আল্লাহ তাআলা বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি বান্দা বান্দির ভিতরে দুই রকমের জিনিস দান করেছি। ফুজুরাহা, যদি বান্দা চায় যে গুনাহ করবে তাহলে তার শক্তিও দিছি, আর যদি বান্দা চায় তাকওয়াহা, নেক কাজ করবে, তাহলে সেই শক্তিও আমি বান্দার ভিতরে দান করেছি। এটা বান্দা সে তার জীবনকে পরিচালনা করবে। যদি সে মনে করে আমাকে জান্নাতে যেতে হবে তাহলে সে নেক আমল করবে। আর যদি মনে করে যে না আমি জান্নাতে যাবো না, নবী রাসূল যেখানে থাকবো ওখানে যাবো না, আবু বকর যেখানে থাকবো সেখানে যাবো না, আলেম ওলামারা যেখানে থাকবো সেখানে যাবো না, নামাজিরা যেখানে থাকবো সেখানে আমি যাবো না, তাহলে সে জাহান্নামে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ কোরআনে অন্যত্র বলে রাস্তা কিন্তু দুইটা রাখা আছে, একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা আছে জাহান্নামের। এবার তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি চাইলে জান্নাতের রাস্তায় হাঁটতে পারো, আবার তুমি চাইলে জাহান্নামের পথেও হাঁটতে পারো। জান্নাতের রাস্তায় হাঁটলে এই রাস্তার শেষে আল্লাহ আছে, এই রাস্তার শেষে জান্নাত আছে, এই রাস্তার শেষে কি আল্লাহর দিদার আছে। আল্লাহ তাআলা বলে ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফী শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফী জিলালিহিম আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم। কষ্ট না হইলে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। চিনা জানা সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা জান্নাতীদের বসা নিয়ে আলোচনা করছে। জান্নাতীরা হেলান দিয়া বসবে, জান্নাতীরা তার বিবির সাথে বসবে, জান্নাতীদের খেদমত আল্লাহর হুরেরা করবে, জান্নাতীরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাবে, জাহান্নামীরা আল্লাহর পক্ষ থেকে জাহান্নামে চলে যাবে। এই বর্ণনা করার পরে আল্লাহ বলে ময়দানে মাশরে নেককার বদকাররা সবাই আমার সামনে হাজির হবে। ঠিক ওই মুহূর্তে আমার পক্ষ থেকে ঘোষণা হবে ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই বান্দা বান্দি যারা এখানে হাজির হইছস, ওই জায়গায় শাবানাও থাকবো, ওই জায়গায় আলমগীরও থাকবো, ওই জায়গায় হাসিনাও থাকবো, ওই জায়গায় তারেকও থাকবো, ওই জায়গায় আমি আবুল কালাম আইয়ুবীও থাকবো, ওই জায়গায় আপনারাও থাকবেন। সব মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম। ওই মহান দিনে সব মানুষ আল্লাহর সামনে হাজির হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহ নবী যখন এইভাবে হাদিস বলা শুরু করছে, আয়েশা সিদ্দিকা বলে আল্লাহর নবী লজ্জার কথা, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইবো, একজনে আরেকজনের দিকে তাকায় থাকবো। নবী কয় না আয়েশা, দৃশ্যটা কিন্তু ভয়াবহ হইব, এরকম ভয়াবহ দৃশ্য হইব যে ভয়াবহ দৃশ্যের কারণে সন্তান তার বাপকে অস্বীকার করব। এমন ভয়াবহ দৃশ্য হইব যে ভয়াবহ দৃশ্যের কারণে মা তার সন্তানকে অস্বীকার করব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। টোনাটুনি দুইজনে দুনিয়ায় কত প্রেম করছে স্বামী স্ত্রী, কিন্তু ময়দানে মাশরে অবস্থা এত ভয়াবহ হবে যে একজন আরেকজনকে দেখাও না দেখার বান ধরব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। দুনিয়ায় বাবার বোঝা সন্তানে বহন করে, সন্তানের বোঝা বাবা বহন করে, স্ত্রীর বোঝা স্বামী বহন করে। গেছে বাজারে
স্বামী বেচারায় পারে না ব্যাগ লইতে, স্ত্রী বেদান আমার হাতে বহন করে হাঁটতেছে, কিন্তু ময়দানে মাঝরে স্ত্রীর বোঝা স্বামী নিবে না, স্বামীর বোঝা স্ত্রী নিবে না। আরে ময়দানে মাশরের কথাটা একটু পরে বলি, দুনিয়াতেও তো গেল করুণা এমনটাই হয়েছে। ঠিক পেলাম না? ঠিক পেলাম না? গেছেন আমার লগে আওয়াজ করে জোরে কোন করোনার সময় বেঁচে আছিলেন না মরে গেছিলেন? আসিলেন না তখন? আমি ছিলাম ওই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এক কাহিনী হইল। খালি দূরত্ব 3 ফিট 3 ফিট দূরে দূরে থাকবো, একজনের হয়েছে বাকি সবাই আরেক জায়গায় গিয়ে থাকছে। এটা তো দুনিয়াতে অবস্থাটা বিরাজ করছে। ঠিক পেলাম না? ঠিক পেলাম? এটা দুনিয়ায় করোনা নামক মহামারী দিয়া এটা দেখা হয়েছে। হাসরের ময়দানেরটা কি হইব এটা আল্লাহ কোরআন দিয়ে বুঝাইছে, নবীরে দিয়ে বুঝাইছে।